খবরটা শুনলাম বলছে তাপ খুব বেশি হবে, তাই জন্য রোদে খবরদার বেরিও না। হ্যাঁ, তা আমি রোদে যে বেরোবো না, আমার ছাগল গরুগুলো তারা ঘাস কেটে দিয়ে যাবে আমাকে। আর ওখানে আমাদের কবর খোঁড়া চলছে। কবর ডেলি ব্লগ। বাজে এখন সকাল 7টা হবে না, তো যাই হোক উঠেছি 6টার সময় ঘুম থেকে উঠে এবং কাজ দিতে আমাকে মাঠে গিয়ে একটা সাবমার্শাল চলছে, সেই সাবমার্শালটা বন্ধ করতে হবে, মানে জলের প্রয়োজন নেই, জন্য সাবমার্শালটা বন্ধ করতে যাব। আর একটু ঘুরে দেখবো যে আর কোন কোন জমিতে পানি লাগবে, যদি না লাগে তো ভালো, আর যদি না লাগে তাহলে বন্ধ করে দেবো। দেন বাড়ি এসে আবার আমাকে নতুন যেতে হতে পারে, কারণ কালকের ভিডিওতে তোমরা দেখেছো গ্যাসের বইটা হয়নি। আজকে গেলে হয়তো, আজকে যেতে বলেছিল আমাকে সানডের দিন, আজকে গিয়ে করতে হবে, কারণ আজকে আমার দিদিরা চাপবে মুম্বাই থেকে, ওদের গ্যাস মুম্বাই থেকে আজকে চাপবে, কাল দিন পরশু নামবে, ঠিক আছে। তার জন্য অ্যাডভান্স ওদের যে বাড়িটা হয়েছে, বাড়িতে সব কিছু কমপ্লিট, শুধু রান্না করার জন্য গ্যাস যেগুলো প্রয়োজন সেগুলো নিলে হবে। কমেন্ট করে বলছো দাদা তোমাদের কটা সাবমার্শাল, কত জমি অলরেডি বলে দিয়েছি। সাবমার্শাল হচ্ছে দুটো, এই একটা, আর দেন এই রাস্তা দিয়ে যেতে হবে, রাস্তা দিয়ে গিয়ে রাস্তা সাইডে আবার একটা পড়বে। মানে একটা বস্তা নিলাম এখান থেকে, কারণ যে একটা পাইপ আছে, পাইপটা বস্তায় ভরে এখানে নিয়ে এসে এই সাবমার্শালে রেখে দেবো, এটাই কাছে। আর এটা হচ্ছে সেই সাবমার্শাল। আর এই জায়গায় বসে বসে আমরা করেছিলাম ইফতার পার্টি, বলছি ইফতার মজলিস। আর এই দেখো সেই প্লেটগুলো এখানে পড়ে আছে, এগুলো হয় যেদিন ইফতারটা এখানে করেছিলাম না, রাত্রি হয়ে গেছিলো, তো মাঠে কেউ ছিল না। তারপর দিন সকালবেলায় সব এসে দেখেছে যে এইখানে এত প্লেট পড়ে, তো বাড়ি গিয়েছে সব হারিয়ে যাচ্ছে, আর আমাদেরকে জিজ্ঞাসা করছে কী করেছিলি তুই। আর অনেক কিছু খাইনি ছিল, কলা এসবগুলো কিছু পড়েছিল, তারপর মুড়ি পড়েছিল, তার জন্য বলছি খেতে পারিস নি, আবার ফেলেছিস। এই সকাল 7টা বাজে, রোদের এত তেজ, জানি না 12টা পর্যন্ত কি হবে। যে কাজটা দিয়েছিল সাবমার্শাল বন্ধ করে দিয়েছি, অনেক পাইপটা গুটিয়ে আমাকে ভরে নিয়ে চলে যেতে হবে। আর এই জমিটা একবার দেখতে হবে যে জল লাগবে না লাগবে না। পাইপটা দেখো ভাই, আমি যদি না আসতাম না, একবার কারেন্ট চলে গেলে অটোমেটিক খুলে যেত। কাজ কমপ্লিট, আর আমার ঘেমে অবস্থা দেখো ভাই। এবার বাড়িতে গিয়ে ফ্যানে বসবো, দিন তারপর নতুন যেতে হবে। তো মাঠের কাজ কমপ্লিট করে এখন বাড়ি যেতে যেতে হঠাৎ দেখা, তো যাবে কোথায় এখন? আমি ওই তো বিলের মাঠ যাবো। বিলের মাঠে কি আছে? বিলের মাঠে ধান লাগিয়েছি। হ্যাঁ, কতটা? ওখানে 3.5 বিঘে। 3.5 বিঘে মানে? 3.5 বিঘে মানে 2 বিঘে 15 কাঠা। 2 বিঘে 15 কাঠা। কেমন হয়েছে ধান? দেখছি অর্ধেক সাদা শীষ বেরিয়েছে। অর্ধেক সাদা শীষ মানে কেমন চাষি বুঝো? পোকায় খেয়ে পোকাতে তলায় কেটে দিচ্ছে। কত টাকা খরচা করেছে টোটাল? মোটামুটি খালি চাপানটাই দিয়েছি 15 বস্তা। 15 বস্তা চাপান, তারপর মুনিশ আছে, সব কিছুই আছে। লাভ হবে তো? লাভ তো লাগের মুখ মনে হচ্ছে দেখতে পাবে না। আর এই মাঠে থেকে তিল ভুঁইয়া সব ঘুরে এলাম, দেখলাম তাও তো শুয়ো পোকা লেগেছে সব। তিলেও শুয়োর পোকা? হ্যাঁ, ধানে পোকা, তিলেও শুয়োর পোকা, মানে সুখ নাই। দিয়ে কি করবো, ঘরে রেডিওটা খুললাম, খবরটা শুনলাম বলছে তাপ খুব বেশি হবে, তাই জন্য রোদে খবরদার বেরিও না। তা আমি রোদে যে বেরোবো না, আমার ছাগল গরুগুলো তারা ঘাস কেটে দিয়ে যাবে আমাকে। এটা ঠিক মানতে হবে, মারবো। হ্যাঁ তা ঠিক। তাহলে সেগুলো বলুক, তাহলে তাদের ব্যবস্থাটা কি নেবো? তারা আপনি এসি রুমে আছে, তারা আপনি বলে দিচ্ছে নাকি? এসি রুমে থেকে বলে দিচ্ছে তাইলে এবারে জ্বর জ্বালা ওষুধ পালা সমস্ত দিক দিয়ে সংসারে টাকা কোথা পাবো? টাকা পাবো কোথা থেকে? মাথায় সবসময় মানে টেনশনের বোঝালে ঘুরে বেড়াইছো। কোথায় চলে ঘাস কাটতে? আমি 2টি ঘাস কাটবো। ছাগল না গরু? গরু ও ছাগলের 2 ঘাস কাটবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ জেরমান। আচ্ছা ঠিক আছে, জানেন তো? হ্যাঁ জানি, সবাই একবার জানুক নামটা। হ্যাঁ, এবার কি হলো কি, ওই মেশিন একটা লালিতে পানি যায়, হ্যাঁ মাঠে চাষ হয়, একটা লালি আছে, লালিতে পানিটা গড়িয়ে যায়, ওইটা নিয়ে আমি পাম্প মেশিন দিয়ে পানিটা আর কি তুলে নি। হ্যাঁ, কালকে রাত্রে জুড়ে দিয়েছি মেশিনটা, পানি চলছিল। এবারে যে দেখি কতদূর কি হলো, তেল শেষ হয়ে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে, মানে অটোমেটিক সিস্টেম আছে ভাই। হ্যাঁ, এরকম দাদাকে মানে ওই লোকটা কে ভাই, আমি প্রতিদিন যখন মাঠে থেকে বাড়ি আসবো না, মানে প্রতিদিন তো মাঠ যায় না, যখন আসি যখন আমার সাথে দেখা হয় আমাকে মানে একবার আমার মনের ভিতরে না যেটা চুপচুপ করছিল যে এই কথাটা আমি বলবো ক্যামেরার সামনে সবাই দেখুক, তার জন্য আরও নিলাম
এটা কিন্তু সত্যি ভাই, এবার যারা এসি রুমে বসে আছে তারা তো বুঝবে না, গ্রাম বাংলা তো এই যে ধান এই চাষ না করলে তাদের সংসার চলবে কী করে, তাই না? মাঝে মাঝে একটা জিনিস ভালো ভাবি যে দুনিয়াতে কত রকম কাজ আছে, কেউ চাষ, চাকরি, ইউটিউবার, সেলিব্রিটি, যা সব আছে অনেক কিছু কাজ নাই, ব্যবসাদার, বিজনেসম্যান। তো অফিসে ফোন করলাম, অফিসে ফোন করে বলছে নাকি এখনও বইটা হয়নি, মানে আজকে যদি আমি মানে রোদে যদি যেতাম তো আমার ফালতু হয়ে যেত, অবস্থা খারাপ হয়ে যেত, ফালতু যাইনি, ভালো হয়েছে, ফোন করে জিজ্ঞাসা করে নিলাম। তখন বাড়ি এসে খাবো হচ্ছে পান্তা। আমাদের লাল পান বিবি, লাল পান বিবি প্যান্ট খুলে পালাচ্ছে তোর, হ্যাঁ? খেলার খুব শখ, তা প্লেয়ার কই মাঠে ছাগল ছুটছে, কেউ নেই ভাই আর খেলা করতে। টেস্ট হবে আজকে, টেস্ট হবে, দে গা পা দিয়ে টেস্ট হবে নাকি বল, তুই যা করবি কর, টেস্ট হবে নাকি বল আজকে, বেশ তুই নিয়ে আসবে যা, টেস্ট হবে, টেস্ট হবে, লাগবি নাকি বল, তোরা সবাই আমি একা খেলবে না ভাই আমার সাথে টেস্ট, আমারও তো জোর নাই, তোর আছে পালিশ গ্রামে হ্যাঁ, পালিশ গ্রামে মেয়েকে বিয়ে করবে, ওখানে গায়ে ওর বল আছে, পালিশ গ্রামের মধ্যে জোর কি রে করেছে দেখো, এরা ধামা তিনটে, আর আমার এদিকে ওই বাচ্চাটা, আর আমি বাচ্চাটাকে নিয়ে কেন হ্যাঁ চলো বাচ্চাদের সঙ্গে খেলা করবো। কি আমার 12 8 নাকি পালিশ আমার মালটাকে প্রথম বল বাউন্স, 1 বাউন্স, গুড বলিং একদম, কভারে 3টে আউট, এই একটা ওই একটা 5টা বলে 3টে উইকেট নিয়েছে, 0 রানে ম্যাচটা জিতে গেলাম, 0 রানে বলছি 8 রানেই ম্যাচটা উইন হয়ে গেলাম। গাড়ি থাকলে আজ করছে আমাদের মোটুরাম, আউট হবি না, খেলে আসবি, আর 2-3 ওভার আছে, ठीक है गुड बैटिंग इनका आइटम बोले 2 मिनट से ज्यादा नहीं टिक सकता। আর ওখানে আমাদের কবর খোঁড়া চলছে, কবর, এই বলটার অবস্থা খুবই শোচনীয়, আমি জানাজার পড়াবো বলটার দিয়ে ওখানে কবর হবে, বল ইজ দ্য ফাটিং, আর বল পাবি না, বলটার অবস্থা দেখো কি হাল, এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আও ব্যাটিং পাই নাই বলে রাগ আছে, চলো দাফন করবো, এ দাঁড়া জানাজাটা পড়ে যা, আল্লাহ ওকে ভরবো কবরে, ওকে ভরবো কবরে, এত কষ্ট করে বলটাকে ইয়ে করলাম যে কবর দেবো, তো একটা যদি রাখতিস 8খানা পাট তবে জান্নাতে যেত। এই গুদা খেলা কমপ্লিট, বল ফেটে গেছে, আবার চাঁদা তুলে বল কিনবে, তারপর আবার খেলা হবে। এখন যাচ্ছি বাড়ি, ঘেমে গেছিলাম, তাই দাদা আমাকে ফোন করে বলে এসে তোমার একটু আইসক্রিম খাওয়াই, আদর করে তুমি আদর করে একটা, আর এটা ওই রাবড়ি, থ্যাংক ইউ, তোমার বউ ছেলেতে বরকত দিক, মাত্র 10 টাকা দাম নাকি, 10 টাকা দামের রাবড়ি, খেতে টেস্ট বটে, এটা খেয়ে যাবো নামাজ পড়তে।